সিম্প্যাথি ও এমপ্যাথি। মোহাম্মদ হাবিবুর রহমান। কারও দুঃখ বা কষ্ট দেখে তার প্রতি সহানুভূতি প্রকাশের ইতিবাচক মনোভাব ও মানবিক গুণাবলী হল সিম্প্যাথি ও এমপ্যাথি। প্রকৃতপক্ষে শব্দগুলো দ্বারা মানব মনে এমন একটি মনোসামাজিক উপলব্ধিকে বোঝায়, যার মাধ্যমে মানুষ একে অপরকে গভীরভাবে অনুভব করে, আপন মনে করে এবং সর্বদা একে অন্যের বিপদে আপদে, দুঃখে কষ্টে, রোগে শোকে পাশে থেকে মানসিক শক্তি, সাহস ও আত্মবিশ্বাস যোগায়। একটি সুন্দর, মানবিক, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সিম্প্যাথি ও এমপ্যাথির চর্চা অনেক বেশি প্রয়োজন। সিম্প্যাথি হল কারও দুঃখ, কষ্ট বা কষ্টকর পরিস্থিতি দেখে তার প্রতি সহানুভূতি প্রকাশ করা, সংবেদনা, করুণা বা দরদ দেখানো এবং সান্ত্বনা দেওয়াকে বোঝায়। অর্থাৎ আপনি বুঝতে পারেন যে সে কষ্টে আছে এবং আপনি তার জন্য দুঃখবোধ করেন, কিন্তু আপনি তার মতো করে সেই অনুভবটা নিজে অনুভব করেন না। এমপ্যাথি হল সহমর্মিতা, যা অন্যের আবেগ, অনুভূতিকে এমনভাবে বুঝতে পারা যাতে নিজের আত্মাকে ছুঁয়ে যায়। অন্যভাবে বলা যায়, অন্যের অবস্থানে দাঁড়িয়ে তার অবস্থা উপলব্ধি করা এবং আত্মিক প্রকাশ করা, অন্যের সাথে সমব্যথী হওয়া, অন্যের মতো করে চিন্তা করা এবং তার সাথে থাকাকে বোঝায়। মূলত এমপ্যাথি দ্বারা নিজের অনুভূতিগুলোকে আবেগতাড়িত করে নিজেকে অন্যের অবস্থানে উপস্থাপন করাকে বোঝায়। এমপ্যাথিকে এজন্য সমানুভূতি বলা যেতে পারে। এমপ্যাথি বা সহমর্মিতা দ্বারা আমরা একে অপরের ব্যথা অনুভব করি এবং কষ্ট লাঘবের চেষ্টা করি। পরিবার, প্রতিবেশী ও সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখতে সহমর্মিতার গুরুত্ব অপরিসীম। সহমর্মিতার গুণ চর্চা করা মহৎ কাজ। ফলে মানুষ জীবনে বেঁচে থাকার সাধন করে, আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং সামাজিক সংযোগ বৃদ্ধি পায়। কেউ কষ্ট পেলে বা দুর্ঘটনায় পতিত হলে কিছু মানুষ আছে নিজের সমস্যা মনে করে পাশে এসে দাঁড়ায়। এখানেই সহমর্মিতার সর্বজনীন বৈশিষ্ট্য বিরাজমান। সহমর্মিতা অনেক সময়ই সহজভাবে ফুটে ওঠে না, কেননা একই ধরনের অভিজ্ঞতা সকলের মধ্যে থাকে না। অন্যের ক্রিয়াকলাপের সাথে সহমর্মী হতে তাই নিজেরও একই ধরনের আবেগ বা অনুভূতিকে খুঁজে বের করতে হবে। যেমন পরীক্ষায় ফেল করায় কোনো একজনের মন খারাপ হলো। ফেল করার অভিজ্ঞতা আপনার মধ্যে নাও থাকতে পারে, কিন্তু দুঃখ নামের আবেগ আপনার মধ্যে রয়েছে। তার মতো আপনি পরীক্ষায় ফেল করলে কেমন লাগত? এই ধরনের আবেগের কথা চিন্তা করে অন্যের মনের অবস্থাকে অনুভব করা সম্ভব হয়। আরেকজনের জায়গায় নিজেকে কল্পনা করা, অন্যের অনুভূতির সাথে একাত্মতা প্রকাশ করা এবং তার অবস্থায় নিজেকে অনুভব করাই হল সহমর্মিতা। সিম্প্যাথি এবং এমপ্যাথি দুটি শব্দ আবেগ বোঝাতে ব্যবহৃত হলেও এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান। সিম্প্যাথি হল সহানুভূতি আর এমপ্যাথি হল সমানুভূতি। সিম্প্যাথির বাস্তবিক সংযোগ হল দূর থেকে বোঝা আর এমপ্যাথি হল ভিতর থেকে অনুভব করা। সিম্প্যাথি তুলনামূলকভাবে কম গভীর, অপরদিকে এমপ্যাথি খুব গভীর ও আবেগী সংযোগ প্রকাশ করে। সিম্প্যাথির বহিঃপ্রকাশ যেমন দুঃখিত, তোমার জন্য খারাপ লাগছে, অপরদিকে এমপ্যাথির বহিঃপ্রকাশ যেমন আমি জানি তুমি কেমন কষ্ট অনুভব করছো। উদাহরণস্বরূপ, একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে পারছিলেন না, এটি দেখে তাকে রাস্তা পার করে দেওয়া হল সিম্প্যাথি। কিন্তু একজন অপরিচিত পথিককে রাস্তায় ভিজতে দেখে তাকে নিজের ছাতার ভিতরে নিয়ে তাকে বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করা হল এমপ্যাথি। সিম্প্যাথিকে আবেগপূর্ণভাবে উপলব্ধি করতে পারাটাই এমপ্যাথি। এক্ষেত্রে সিম্প্যাথির চেয়ে এমপ্যাথি বেশি আবেগপ্রবণ, বিস্তৃত এবং আন্তরিক। সিম্প্যাথি ও এমপ্যাথির মাধ্যমে মানবতা, মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও মনুষ্যত্ববোধ জাগ্রত হয় এবং সামাজিক সৌন্দর্যবোধ ফুটে ওঠে। যেমন অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, কেউ হতাশায় থাকলে তার হতাশা দূর করা, তাকে মোটিভেট করা, কারো বিপদে সাহায্য করা, তার পাশে দাঁড়ানো, কেউ মৃত্যুবরণ করলে জানাজায় শরিক হওয়া, মৃত ব্যক্তির পরিবার পরিজনের সাথে কথা বলা, শোকাহত ও ব্যথিত কাউকে সান্ত্বনা দেওয়া, দোয়ায় শরিক হওয়া ইত্যাদি। এক্ষেত্রে সান্ত্বনা দেওয়ার ভাষা বা আচরণ এমন হওয়া উচিত যাতে ব্যথিত ব্যক্তির ব্যথা প্রশমিত হয়। মানুষ সমাজবদ্ধ জীব। একে অপরের পাশে দাঁড়ানো, দুঃখে সুখে সহমর্মিতা প্রকাশ করা ও পাশে থাকা মানবজাতির মহৎ গুণ। সিম্প্যাথি ও এমপ্যাথির দ্বারা মানুষের মনের কোমলতা ও সৌন্দর্যের পরিচয় বহন করে। মানুষ মানুষের জন্য, জীবনের জন্যে কথাটি তখনই অর্থবহ হয় যখন আমরা সিম্প্যাথি ও এমপ্যাথির মাধ্যমে একজন আরেকজনের জীবনকে স্পর্শ করতে পারি।
সিম্প্যাথি ও এমপ্যাথির চর্চা বন্ধুত্ব বাড়িয়ে তোলে, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে, মানুষকে সচেতন করে এবং মানবতাবোধ জাগ্রত করে। দুর্যোগ, মহামারী বা যে কোনো বিপদে সচেতন ব্যক্তিরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। অন্যের প্রতি মানবিক হলে পারস্পরিক আন্তরিকতা, শ্রদ্ধাবোধ, সহানুভূতি ও সহমর্মিতা বহুগুণে বাড়ে। পাশাপাশি মানুষের আচরণের মধ্যে বিদ্যমান নিষ্ঠুরতা, স্বার্থপরতা, বিদ্বেষপূর্ণ মনোভাব ও ঈর্ষান্বিতা আস্তে আস্তে স্তিমিত করে বিভেদের দেওয়াল ভেঙে ফেলে।